مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. وقال الله تبارك وتعالى في شأن حبيبه: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
আল্লাহ 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 লা আল্লাহ জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে তার ঘরে আগে আগে এসে বসবার কোরআনের হাদিসের কথা শোনার মতো তৌফিক দান করেছেন ওই মহান সত্তার প্রশংসা চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছেন, খুশি হয়েছে কে? আল্লাহ নাম আরো জোরে উচ্চারণ করবেন, বডি ভালো থাকুক। আল্লাহর শুকরিয়া যারা করবে বিপদ আপদ থেকে ভালো থাকবে। আল্লাহর প্রশংসা যারা দুই ঠোঁটের মাঝখান দিয়ে উচ্চারিত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ বিপদ থেকে হেফাজত করবেন। এবার একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন লাকাদ কাররামনা বানি আদম, আমি পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্টতম দামি মেহমান হিসাবে একটা জাতি বানিয়েছি, সেটা হলো মানুষ। সেটা কি? আমি একটা দামি মাখলুক বানিয়েছি, সেটা হলো মানুষ। মানুষের ভিতরে আবার অনেক ভাগ আছে। এক শ্রেণীর মানুষ যারা বিনি হিসাবে জাহান্নামে চলে যাবে, বিনি হিসাবে জাহান্নামে চলে যাবে। এরা হলো স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম মানুষ। বুঝলেন নাই মনে হয় আমার কথা? স্রষ্টার সৃষ্টিজীবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যারা প্রথম বিনি হিসেবে জাহান্নামে চলে যাবে। আরো ধরে বলেন, স্রষ্টার সৃষ্টিজীবীর ভিতরে উৎকৃষ্টতম মানুষ বিনি হিসেবে জান্নাতে চলে যাবে। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে মানুষটা ভালো না খারাপ না, এইটারে চাপা কলে ফেলাইয়া আল্লাহ হিসাব নিকাশ নেবে। এক শ্রেণীর প্রথম বিনি হিসাবে জাহান্নামে চলে যাবে। বুঝতেন না আমার কথা? আর এক শ্রেণী বিনি হিসাবে জান্নাতে চলে যাবে। মাঝখানে থাকবো আমরা যারা দুই নম্বরে উপস্থিত, ভালো রকম নামাজও পড়ছি, চুরিও করছি, নামাজও পড়ছি, মানুষের ধোকাও দিচ্ছি, নামাজও পড়ছি, রোজাও রাখছি, সব করছি, বুঝছেন? সব কিছু ঠিক আছে, নামাজ রোজা সব ঠিক। বোর দিক দিয়ে একটু দুই নম্বরে করছি, বউরে বিপর্দায় চলে গেছে। এইগুলারে কাইটা সাইটা সাজ করে
হয়তো কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাব? সবাই যাবেন? সবাই জান্নাতে যাবেন? জাহান্নামে কে যাবে? কেউ যাইতে চাই না। যদি জাহান্নামে যাইতে না যাইতে চাই, যদি কই ফজরের নামাজটা কে কে পড়বেন, আল্লাহ কেউ কথাই কইব না। জুমার সময় যেই পরিমাণ মুসল্লি মসজিদে হয়, 5 ওয়াক্ত যদি এইভাবে মসজিদে গুলা মুসল্লি হইতো, ইমাম সাহেব পাগল হয়ে যেত যে মুসল্লির গুতায় তো পাও ফেলান যায়, ঠিক না? হালাকে জুমার সময় মুসল্লি ভরপুর, ওরে সুবহানাল্লাহ, 9টার সময় থেকে মুসল্লি বয়ে যায়, কিন্তু জুমাটা শেষ, আসরের নামাজের সময় দেখা যাইব 2 কাতারও করতে তো কষ্ট হয়। এখন আপনি কর একেবারে কত জোরে কইলেন জাহান্নামে কেউ যাইবেন না, হালাকে জাহান্নামে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বসেছি, ঠিক না? জোরে কা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছি, কার আগে কে জাহান্নামে যাবে। ভাইজান নেই, ভালো করে বুঝেন, আল্লাহর যেই পাগলটা সঠিক মোতাবেক ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই আদায় করব, আল্লাহর জান্নাতে যাওয়ার তার জন্য কেউ বাধা দিয়ে রাখতে পারবো না। যেই ব্যক্তি সঠিক মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়িয়া তার জিন্দেগিটা সুন্দর করব, এই মানুষটা সবাই আগেই জান্নাতে চলিয়া যাইব। বর্তমানে এক শ্রেণীর বাইরেইছে নামাজই লাগে না, ঠিক না? ঠিক। আর এক শ্রেণী বাইরেইছে নামাজ লাগে, রোজাও লাগে, রমজান মাসে তারাবি লাগে না। এদের ইমাম হলো বাংলাদেশের একটা টাই পরা মুফতি জাকির নায়ক, কথা ঠিক না? ঠিক। এই টাই পরা আর জিন্দেগিতে ইতিহাসে নাই ও মাদ্রাসার বারিন্দা দিয়ে বাড়াইছে। কেউ যদি প্রমাণ করতে পারে জাকির নায়ক কোনোদিন মাদ্রাসায় পড়ছে, ইমামতি ছেড়ে দিন। জিন্দেগিতে মাদ্রাসায় পড়েন আর ইতিহাস খুলে দেখেন, একটা ডক্টর, ইংলিশ বই বাংলা বই রিসার্চ করে আপনিও পারবেন, অফিসে বসে কোনো ব্যাপার না। পৃথিবীতে এলেন একবার, এখন সহজ, পৃষ্ঠা নাম্বার ডাক নাম্বার সহ আমাদের সহজ করে দিয়েছে উলামা একরাম, তাফসীরকারবিদ। আজ থেকে শত শত বছর আগে তাফসীরকারবিদেরা এলেন একবারে পৃষ্ঠা নাম্বার আয়াত নাম্বার সহ দিয়ে দিচ্ছে। ওটা আপনি একবার দিবেন, রিভাইজ দিলে, রিসার্চ করলে পৃষ্ঠা নাম্বার টুইকা ইংলিশে দাঁড়াইয়া, যদি ইংলিশে পারদর্শী থাকেন ইংলিশে দাঁড়াইয়া লেকচার দেওয়া কোনো ব্যাপার না। কিন্তু এইখানে দাঁড়াইয়া খুতবার মেম্বারে বইয়া 5 ওয়াক্ত নামাজের ইমামতি করা খুব কঠিন, ঠিক না? উনি যদি এত বড় মুফতি হয়ে থাকে, ওনারে কন্যা জীবনে একটা খুতবা দিতে, তাহলে তো বোঝা যাবে উনি কয় নাম্বারের মুফতি। স্কুলের ছাত্রদের সামনে, ছাত্রীদের সামনে দাঁড়াইয়া 1-2 ঘন্টা লেকচার দেয় ইংরেজিতে, একটা টিচারের কোনো ব্যাপার না, ঠিক না? ঠিক। একটা ইউনিভার্সিটির একটা স্কলারশিপ, একজন পারদর্শী সুদক্ষ একজন শিক্ষক ইংরেজিতে কোরআন হাদিস দিয়ে বুঝাবার মতো অ্যাবিলিটি হাজারো উস্তাদ ইউনিভার্সিটিতে আছে, মন্ত্রণালয় আছে, কোনো ব্যাপার না। কিন্তু ওই মন্ত্রণালয়ের একজন মন্ত্রী অথবা একজন ভালো স্কলারশিপকে ধরে এনে এই খুব ব্যবহার করে দেয়, তার যা আসিল তা বাড়াই দিল, ঠিক না? এই জায়গাটা খুব সিরিয়াস, এই জায়গাটা খুব সিরিয়াস। এই নামাজের এই মুসল্লাটা অনেক সিরিয়াস, এত সিরিয়াস কিয়ামতের মাঠে যেরকম আল্লাহর সামনে দাঁড়ানো, দাঁড়াইয়া কোনো নবী পর্যন্ত কথা বলতে পারবে না, ঠিক এই জায়নামাজের অবস্থাটাই।
আপনি ভাবেন ইমাম সাহেব দ্বারা আল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করে, কিরাত শুরু করে, আমিও পারি। একদিন পরীক্ষা করবেন, আপনি একা একা মসজিদ দেখবেন, দুইটা মাইক্রোফোনটা এনে নিয়ে শুরু করবেন একা একা। মনে করেন পুরো মসজিদে বড় মুসল্লি, দেখবেন 5 মিনিট পরে সূরা ফাতিহার লাস্টটুকু বলতে পারবেন। এমন সিস্টেম এই জায়গাটা। অতএব নামাজ লাগে এটা বিশ্বাস করে, রোজা লাগে বিশ্বাস করে, মানুষটা তারাবি পড়ে, এটা নিয়ে অনেক দিনের মতো শুরু হয়েছে। ঠিক না ঠিক? এও এক শ্রেণীর মুসলমান দুনিয়া আছে। তবে আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই, কোরআন হাদিসকে নিয়ে, কোরআন হাদিসের যেটা নাই এইটাকে নিয়ে যদি কেউ মানুষের ভিতরে অপপ্রচার করে, আল্লাহর কসম জাহান্নামে যাওয়ার জন্য তারা একটা কথা বলি। ঠিক না ঠিক? মানুষ এমনি নামাজের দিকে আসতে চায় না, আর মানুষকে কেমনে নামাজ কমায় দিয়া দূরে সরাইতে পারে এই সিস্টেম লাগিয়ে। এরা আসলে সত্যিকারে বুঝতে হবে, যারা মানুষকে নামাজ থেকে, আল্লাহর ধর্মের থেকে সরাইয়া কাইটা সাইটা তারা ডিজিটাল নামাজ দিয়ে দিতে চায়, সংক্ষেপে নামাজ। এরা ইসলামের বন্ধু না, এরা ইসলামের শত্রু। কথা ঠিক না বলে? ধরে কন, ধরে কন। এরা ইংরেজদের পা চাটা গোলাম। আর এই টাইটা পড়া, এটা আপনারা ইতিহাস ভালো করে জানেন, হয়তো অফিসিয়ালি যারা আছেন এটা পড়তে হয়। কেন পড়তে হয় এটা আপনারা আমার থেকে ভালো জানেন। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করেন। তো কিয়ামতের মাঠে যারা আমরা মাঝখানে আছি, নামাজও ঠিক মতো পড়ি নাই, আল্লাহর দ্বীন সঠিকভাবে জানি নাই, এই মানুষগুলা কিয়ামতের মাঠে আপনার কাছে ধরা খাইব। এমন ভাবে ধরা খাইব, এই মানুষটা হয়তো যে কোনো ভাবে নাজাত পাইব। একভাবে নাজাত পাইব আমার নবীর কারণে, আর এক শ্রেণী নাজাত পাইব নিজের আমলের কারণে। জোরে কন, আরো জোরে কন। যদি কন হুজুর নবীর কারণে আবার কেমনে মাপ পাব, আমি তাদের একটা এক্সাম্পল এখন দিব। যারা মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়ামী নামাজ পড়বেন, যোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়বেন, যোহরের ফরজের পরে 4 রাকাত নফল পড়বেন, আসরের আগে 4 রাকাত নফল পড়বেন, ফজরের পরে 6 রাকাত ইশাকের নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলেন, এই নামাজগুলো আমার স্পেশাল নামাজ। এই নামাজগুলো যারা পড়বে তাদের এই হাত পাও গুলা পূর্ণিমার চাঁদের থেকে বেশি ঝলমল করবে। আর যারা এই নামাজগুলো সঠিকভাবে পড়বে, ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে 6 রাকাত ইশাকের নামাজ যদি কোনো মুসলমান পড়ে আমার নবীর প্রেম লইয়া, সারা বছরের নেকের পালা তার জন্য ভারী থাকবে, যদি লোকটা শিরক না করে। যদি এই অবস্থায় সে আমল করতে করতে মারা যায়, আল্লাহ তার কবরটা নূরে নূরান্বিত করে দিবে। এই লোকটাকে কিয়ামতের মাঠে আমার নবীর ডাইন হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এখন বলেন, জান্নাত আপনার হাতের মুঠোর মধ্যে, জান্নাত আপনার হাতের মুঠোর মধ্যে, আমরা নিজেরাই কঠিন বানিয়ে দিচ্ছি। ঠিক না বেঠি? জোরে কন। আমরা কঠিন বানাই নিচ্ছি না? শুধু তাই নয়, এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, অবাদান নবীরা পর্যন্ত কলা গাছের পাতার মতো থরথর করে কাঁপতে থাকবে। না জানি আমার মাহবুব কখন কারে কি অর্ডার দিয়ে দেয়। ও বাবা, যুবক ভাইরা রে, কিয়ামতের মাঠটা এত ভয়াবহ হবে, আমার নবী পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। আমার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে, রব্বি উম্মতি হাদুনি।
কিয়ামতের মাঠের যে অবস্থা দেখতেছি মাওলা, কেমনে আমার উম্মত মাফ পাইব? যদি উম্মত গুলা জাহান্নামে যায়, আমি নবী পয়সা তাইকা কোনো লাভ নাই, আমার জান্নাতে থাইকেও কোনো লাভ নাই। এ বন্ধুরা, উম্মতে মুহাম্মাদের কান্ডারি, হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসবে। আল্লাহর পরিণাম তানভীর রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পাগলের মতো দৌড়ে আসবে নবীর দুইটা নাতি। ও নানাজি, উম্মত তোমার জাহান্নামে যায়, তুমি সুন্দরী। বন্ধুরা, কোন নবীর কথাগুলো দিলের কানে শুনি আমল করতে হবে। হাসান যখন বলবে নানা তোমার উম্মত জাহান্নামে যায়, তুমি জানো নি? আমি আপনাদের বুঝাইতে পারবো না আমার নবীর অবস্থা তখন কি হইল। বাজার নবীর প্রেম লয় এখন দুই ফোঁটা পানি ফেলবে। সেই মানুষটা উম্মতের কান্ডারি, আমার এই নবী কোনদিন উম্মতের জন্য ক্ষতি চাইতে পারে না, ঠিক না বেঠে? যারা দুনিয়ার থেকে আমার নবীর সুন্নাতকে চালু করে যাবে, ওই ব্যক্তির মতো সহিংসা এই জগতে না। ভাইরা প্রশ্ন করতে পারেন, নবীর সুন্নাত কারা জমিনে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে? আমি যেই নামাজগুলো সুন্নাতের কথা বললাম, 5 ওয়াক্ত নামাজে সুন্নাতে মুআক্কাদা যেগুলো আছে, ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশারের নামাজের পরে 2 রাকাত, বেতের সহ বাজার। যেই মানুষগুলাই সুন্নাতগুলো আদায় করিয়া পাশাপাশি 2-4 রাকাত করে নফল নামাজ তার অ্যাকাউন্টে জমা রাখবে, আমার নবীর সাথে সে জান্নাতে থাকবে। মা ফাতিমা জাহরাকে জিজ্ঞাসা করছে মদিনার একজন মহিলা, ও ফাতিমা, তোমার জীবনের সবচাইতে বড় আমল কোনটা? ফাতিমা বলে, আমি আসরের আগে জীবন ভর 4 রাকাত করে নফল নামাজ পড়ছি। যেই নামাজের কারণে আমি আজকে খাতুনে জান্নাত পেয়ে গেছি। আরো জোরে বল, আরো জোরে বল। খাতুনে জান্নাত হইছি আমি প্রত্যেকদিন আসরের পরে 4 রাকাত করে নফল নামাজ পড়ি। আর এক মহিলা এসে বলে, ফাতেমা, আমি শুনছি তুমি বলে স্বামীর খেদমতের কারণে এত দামি হইছো। ফাতেমা বলে, এটাও ঠিক আছে। আর এক মহিলা আছে, ফাতেমা, তোমার জীবনের সবচাইতে কোন আমলটার কারণে আল্লাহর কাছে এত দামি হইছো? ফাতেমা বলে, আমি আমার সন্তানকে সত্যিকারে আমার বাবার দ্বীনি ইসলাম শিক্ষা দিই। আর এক মহিলা আসছে, ফাতেমা, তুমি জান্নাতের সবচেয়ে বড় সর্দারিনী কেমনে হইলা? ফাতেমা বললেন, এটা আল্লাহ পাক আমার বানিয়েছে। আমার কথা বোঝেন নাই? এক একজনকে এক এক ভাবে বুঝ দিয়ে তার আমলের জিন্দেগি গড়ে দিয়েছে। আমাদের সমাজে বর্তমানে মা বাবা সবাই ঠিক আছে, সন্তানগুলো বেলাই আছে না নেই? বাপ মাই ঠিকই নামাজ পড়ে, পোলাপানের নামাজ পড়ে না। আপনি কি একবার চিন্তা করছেন, আপনার নামাজ ঠিকই বললেন, আপনার কলিজার টুকরা আদরের সন্তানরা নামাজ না পড়ে জাহান্নামে গেল? বলেন আপনি বাপের কি দাম আছে? আপনি জন্ম দিচ্ছেন, সেই পোলা জাহান্নামে যাচ্ছে, বলেন আপনার কি মূল্য আছে? হালাকে নবী কিন্তু আপনার আমার জন্ম দেয় নাই।
ঠিক না ভাই? জন্ম দিছে আমার আপনার নবী, রুহানি নবী, রুহানি বাপ আপনার আমার নবী। দেখেন সন্তানের চিন্তা আমার নবী কি করবে কিয়ামতের মাঠে। শুধু এই জিনিসটা চিন্তা করলে আজ থেকে ওয়াদা করবেন, আপনি যতদিন বাঁচবেন অন্তত আপনার কলিজার টুকরা পোলাডারে মসজিদে লয়ে যাবেন। যদি পোলায় মসজিদে না আসতে চায় ওরে মারবেন, যদি মাইরের বয়স থাকে। 10 বছর পর্যন্ত পোলারে মারা যাবে, হাদিসে আসছে বুখারীতে। 10 বছর পরে আর মারা যাবে না, কারণ 10 বছর পরে মারতে গেলে উল্টা পেলে তুমি খাইবা। এই ডিজিটাল যুগের পোলাপান এতই বেয়াদব, আপনি ভালো একটা কথা বলবেন, বাপরে বলবো সব তোমার সমস্ত কথা। ঠিক না বেশি? আর বাপ যদি বুড়া হয়ে যায় তাহলে তো এটা বেবি নেই। কিন্তু বাইরে আমি তো দুটা পাও ধরে বলে যাই, জীবনে জান্নাতের চাবি হলো মা বাবা। ঠিক না বেশি? এই জন্য কোন কোন ওলি বলেছেন, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার বাবা। বলেন, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার বাবা। মা বাবার খেদমত তোমরা কবু বইল না, মা বাবার খেদমত তোমরা কবু বইল না, যাদের তলে আছে তোমার জান্নাতের ঠিকানা, যাদের তলে আছে তোমার জান্নাতের ঠিকানা, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার বাবা। ঠিক না ঠিক? এ যুবক, আমি তো মনে করি আমার জিন্দিগির এমন কোন ওয়াজ নাই যে ওয়াজটায় মা বাবার একটা সাবজেক্ট থাকে না। তুমি ইন্টারনেটে যতগুলো ওয়াজ আমার দেখবা, প্রত্যেকটা ওয়াজের ভিতরে মা বাপ সম্পর্কে আমার একটা বুলেটিন থাকে। একটা না একটা ওয়াজের মধ্যে এমন কোন ওয়াজ আমার জিন্দিগিতে নাই যে মা বাবার একটা চাপ্টার আমার কাছে থাকে না। কারণটা কি? শুধু যে আমার কথা না, বিশ্ব মানবতার শান্তির দূত, যারা না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতো না। আমার নবী তার জিন্দিগিতে যতবার ওয়াজ করছে, প্রতিটা ওয়াজের ভিতরে মা বাবার কথা একটা রয়েছে। আরো জোরে কও, আরো জোরে কও। আজকে সবচাইতে বড় কষ্টের বিষয়, সবচাইতে বড় কষ্ট, মা বাবা যখন বিরুদ্ধ হয়ে যায়, সমাজে মা বাবার কোনো মূল্য থাকে না। কেন ভাই? তুমি কি ভুলে গেছো সেই কথা? তুমি যখন 5 বছর বয়স ছিলা, পূর্ণিমার রাতে তোমার বাবা তোমাকে নিয়ে উঠানে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে। ইন্দিমিন টাইমে পূর্ণিমার চাঁদটাকে দেখে তুমি তোমার বাবাকে বারবার বলছিল, বাবা ওইটা কি? তোমার বাবা বলছিল চাঁদ। বাবা ওইটা কি? আসমান। ওই যে ছোট্ট ছোট্ট ফুলের মধ্যে দেখা যায় ঝুলে আছে আসমান, ওইটা কি? তারকা। আবার তুমি জিজ্ঞেস করা শুরু করছো, আব্বা ওই যে বড় ঠালের মতো কি? চাঁদ। ছোট্ট গোলাপ ফুলের মতো জ্বলতেছে মোমবাতির মতোটা কি? তারকা। এই বিশাল বড় আমাদের মাথার উপরে এটা কি? আসমান। তুমি 1000 বার তোমার বাবাকে জিজ্ঞেস করছো, একটা বার তোমার কোলের থেকে লাফি দিয়ে ফেলাই যায় নাই, একটা বার তোমার বলে নাই। এতবার প্রশ্ন করছে, 1000 বার প্রশ্ন করলে বাবা 1000 বার প্রশ্নের উত্তর দিয়েছে। আজকে তোমার বাবা একটা প্রশ্ন করছে, বাবা অফিস থেকে কখন আসলি? বাবা আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে, আমার একটা পাঞ্জাবি কিনে দে না। ধাম করে তোমার বাবার উপর চটে গেলাম, ধাম করে বাবার একটা বকা দিলা। মা তুমি নিজে বকা দিয়ে দিলা। তুমি কি সেই বাল্যকলার কথা ভুলে গেলা যে 1000 বার প্রশ্ন করলো আমার বাবা 1000 বার উত্তর দিচ্ছে? যুবক ভাইরা রে, আমাদের কপাল কেন এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে?
কেন সমাজে আজকে আমাদের চাকরি নাই? কেন আমার চেহারার মধ্যে আল্লাহ পাকের নূর নাই? কেন আমার চেহারার মধ্যে আমার মামুনের জাহান্নামের অক্ষর লেখা দিছে? আমি কেন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি? কেন আমার কামার মধ্যে বরকত নাই? কেন আমার সন্তানের কাছে আমার মূল্য নাই? কেন আমার বিবির কাছে মূল্য নাই? সব কিছু তালাশ করে দেখো, তোমার বাবা মা তোমার পরে অসন্তুষ্ট ছিল। কথা ঠিক না বেশি? যাদের প্রতি তার মা বাবা অসন্তুষ্ট, যুবক, হর দুনিয়া শান্তি নাই, মরার পরে তো শান্তি নাই। নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, কোন আমলে কাজ হইব না গো। এমনকি কিয়ামতের মাঠে আল্লাহ তোমার কোন আমলে মাফ করবে না। যুবক ভাই, আমি তোদের হাতে পাও ধরে বলি যাই, একদিন আমিও দুনিয়ায় থাকবো না, তুমিও থাকবে না। আমার মাবুদের এই আসমান থাকবে, জমিন থাকবে, মা বাবার কথার বাইরে জীবনে যাইও না। জিন্দেগিতে কোনদিন শান্তি পাইবা না। কথা ঠিক না বেঠি? জোরে কর, আরো জোরে, আরো জোরে কর। একটা উপমা আপনাদের সামনে দিচ্ছি। জন্মদাতা বাবা তার সন্তানকে পৃথিবীর সবকিছুর বিনিময়ে খুশি করতে চায়। আমার নবী কিন্তু আমাদেরকে জন্ম দেয়নি, কিন্তু কিয়ামতের মাঝে যখন শুনবে আমার উম্মত গুলো জাহান্নামে যায়, গো ভাই, ওই দৃশ্য বুঝাইতে পারবো কত দ্রুত যে আমার নবী দৌড় দিবে একটু পরেই বলবি। পৃথিবীতে সবচাইতে ওই সন্তান দামি যার মা বাবা তারপরে দামি। ঠিক না ভাই? জোরে কর। তুমি সরকারি চাকরি করো, গার্মেন্টসে চাকরি করো, যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করো, বেসরকারি হোক সরকারি হোক কোম্পানি হোক, বেতনের টাকাটা পাইলেই বোর কাছে ধরে দাও, এই কোরআন হাদিসের কোথায় আছে মেয়ে যদি দেখাইতে পারো, জীবনে খুঁজতে দেব না। কোথায় আছে, কোন জায়গায় আছে? বেতনের টাকাটা পাইয়া বৌরাতে ধরে দিতে কাপুরুষের দল। কোথায় আছে কোরআন হাদিসে? বিবির হাতে টাকা তুলে দেবো, অথচ বিবির হাতে দিলে তোমার বিবি নষ্ট হবে। ঠিক না বেটি? বিবির ভিতরে টাকার গরম আসবে, বিবির ভিতরে স্বামীর ভিতরে অনীহা আসবে, বিবির ভিতরে লোভ আসবে, বিবির ভিতরে তার শ্বশুর শাশুড়ি খেদমত না করে তার মা বাবার বাড়ি জোড়া করবে। এই মেয়ে এগুলো হিগাইবা মাগো, কোরআন হাদিসের কোথায় আছে বেতন পাইয়ে বোর কাছে টাকা দিতে হইব? হাদিস কোরআনে আছে বেতন পাইয়ে প্রথম মার হাতে দিতে হবে। দেখবা মার হাতে আর বোর হাতের ডিফারেন্সটা কি? মার হাতে দিবা, মা তোমার বেতনের টাকা দিনে ওইভাবে বাইন দেয়, একটা হাড়ির মধ্যে দিয়ে দিবে, একটা টাকাও তোমার মা দুকিনো কিন্তু খরচ করবে না। মা মা টাকাগুলো দাও, যেভাবে তোমার মার কাছে দিবা 5 বছর পরে চাইবা মা ওইভাবে বাড়ি করে দিবে। আর তোমার কপাল পোড়া বোর কাছে দিয়ে দাও, আজকে দিবা কালকে দেখবা নাই, কই এখান 1000 কই জানো না কি পোলাফানে লাগে না, খালি উড়ানো লাগে। জানো না মাছ কিনছি তেল কিনছি, তুমি খালি ও বিস্মার হয়ে বেড়াও, আমার আমার খরচ নাই। তোমার দিল বোলটা উঠে একে বাড়িতে শখটা চাইতে শেষ। দেখছো মার বউ পার্থক্য কি? তুমি মগা বেটা কথাও কইতে পারবে না, এমন দাম কি দিব, তোমার কষ্টের পয়সা দাম কি দিয়ে দিচ্ছে তোমার তোমার বন্ধু করে। ঠিক না বেঠিক? আর তোমার মা জিন্দিগিতে যদিও 1 টাকা খরচ করে, তোমার মাই বল বাবা আমি তোমার টাকার থেকে 10 টাকা খরচ করছিলাম, তোমার কাছে কই নেই, তুমি বেঁচে ছিলা, তুমি দিবা নাই লেগে আমি 200 টাকা খরচ করছি। দেখছো মা সুদ আর তোমার বউ সুদ। এই জন্য হাদিস আসছে বেতন পাইয়া মার হাতে দিবা,
মা যদি বেতনটা পাই একটা মুচকি হেসে দেয়, খোদার কসম, একবার যদি মা মুচকি হেসে দেয়, 5 কোটি টাকা খরচ করে হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মার মুখের একবার হাসি দেখলে একটা কবুল হতে সম্ভব হবে। এবার এখন তুমি নিজে ডিভাইডেড করো, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, বেতন কার কাছে দিতে হবে? যদি কোন হুজুর বেতন যদি বউরাতে না দেই, পরের মাসে আর বউ পাবো না, প্রতি মাসে মাসে বিয়ে করতে বড় সমস্যা কি? প্রতি মাসে বিয়ে করে না যায়, প্রতি মাসে বিয়ে করে না যায়। আমি জেহাদি কথাগুলো জেহাদি বলতে কিন্তু, যদি তোমার মা বাবার খেদমত করতে না চায়, যদি তোমার খেদমত করতে না চায়, প্রতি মাসে বিয়ে করে হারাম না। স্পষ্ট সূরা আহজাবের কথা। আমার নবীর বিবিদেরকে আল্লাহ বলতেছে, তখন হুজুরের 9 জন বিবি একাত্রিত ভাবে হুজুরের বিবিরে হুজুর মেনে কষ্ট দিছে, সঙ্গে সঙ্গে কোন আয়াত নাযিল করছে। আমার আল্লাহ বলতেছে, নবী আপনি 9টারে তালাক দেন। কি মনে করলা তুমি? স্পষ্ট সূরা আহজাবের ঘটনা। 9 জন বিবিকে একাত্রিত ভাবে তালাক দেন, আপনি আবার বিয়ে করেন, আমি আল্লাহর অর্ডার। আরো জোরে করুন, আরো জোরে করুন। বিশ্বাস নয়, তুমি নিজে পড়ো, সূরা আহজাব তুমি পাবা। আমার কথা বাদ দাও। যখন আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে ঝিরকি দিলেন, তোমরা যদি আমার নবীর সাথে বাড়াবাড়ি করো, 9 জন বিবিকে আমি আল্লাহ এক্ষুনি অর্ডার দিলাম তালাক দিতে, আমার নবীকে আমি আরো বিবাহ করাবো, যদি আমার নবীর জিন্দেগিতে একটা দিন কষ্ট পায়। এই যে হুজুরের বিবিরা গেল ঠিক হয়ে যাবে। হায় হায় রে, হায় হায় রে, কি করলাম রে। এই যে ভালো হয়েছে তো হয়েছে, মরার আগ পর্যন্ত এরা নবীর জন্য জীবন দিচ্ছে। শরিয়াতে দেখাই দিছে, হুজুরের দিয়ে আমাকে শিখাইছে, যদি তোমার বিবি তোমার খেদমত না করে, তোমার সন্তানে ঠিক মতো লালন পালন না করে, তোমার মা বাবার খেদমত যদি না করে, ওই বিবিকে তোমার মতো রাখা যায় না। এখন যদি কোন হতো সমাজ কি করবো, সমাজ কি করবো এটা পরে, আখেরাত আমার আগে, ঠিক না? ঠিক ধরে কম, যেগুলো বিয়ে করে না এগুলো লাভ হয় বেশি, আর বুড়া বুড়া কিছুই করে না। চিন্তা করে ওদের বাড়িতে দোকান আগে যে মনাই দিয়ে বসতে বাড়ি মারে, বউ আমারে বাড়ি করে দেয়, বউরে আবার আমি বাড়ি করে দেয়, বউ গর্ষ এইভাবে বসতে বাড়ি করে দিবই তো। ভাই আমার দিকে তাকান, কোরআন হাদিস কিন্তু আগে, ইসলাম আগে। এই দোস্ত, সামাজিক পরিপার্শ্বিকতা পরে, কোরআন হাদিস আমার আগে। ভালো করে বোঝার চেষ্টা করো। আমার নবী বলেছেন, যদি একটা দিন কোন সন্তান তার মা বাবাকে খুশি করে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। পৃথিবীতে সবচাইতে ওই সন্তানের আমল আমি নবীর কবরে আগে আসে, যে সন্তান তার মা বাপরে একটা দিন খুশি করছে। তুমি 1 কোটি বার বিবিরে খুশি করছো, ওই আমলগুলো আমার নবীর কাছে এত দ্রুত যায় না যত দ্রুত তার মা বাবার খুশির আমলটা যায়। বাইরে আমার দিকে তাকাও, ভালো করে বোঝার চেষ্টা করো। একদিন আমিও দুনিয়ায় থাকবো না, তুমিও থাকবা না। আমার এই কথাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, আমার এই কথাগুলো সারা পৃথিবীতে পৌঁছে যাবে। আমার কথা তুমি বালিশে মাথা দিয়ে শুনবো, আর নিজে কোরআন শরীফ মিলাইয়া দেখবো, হাদিস শরীফ মিলাইয়া দেখবো। আমার একটা কথাও তুমি কোনোদিন রং প্রমাণ করতে পারবে না। চ্যালেঞ্জ করলাম। কোরআন হাদিসের কোথায় পাইছো? বউরে খুশি করে তুমি কবরে না গেলে কি হইব? বউরে খুশি কিয়ামত পর্যন্ত কোন নবীও করতে পারে না। পৃথিবীর কোন নবী পর্যন্ত, একমাত্র আমার নবী ছাড়া, তাও মাঝে মাঝে বউরে উল্টাপাল্টা করত, কিন্তু অল্পতে খুশি করতে পারবো মা দুঃখী মিলে। ঠিক না? জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়, এই যুবক, তোরা যারা যুবক আছো, বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করো, তোর বেবি আর তোর মা দেশের বাড়িতে থাকে, মার জন্য কাপড় নিছো, মার জন্য স্যান্ডেল নিছো, বিভিন্ন কাপড় নিছো, 3 পিস নিছো,
মার কাপড়টা মার হাতে দিবা, মা কাপড়টা দরজা দেখাইবার বলবো, দেখো আমার দাদুর কত দাম দিয়ে একটা কাপড় আছে। পাশের তার বান্ধবীরা বলবো, দূর এর দাম 300 টাকা, কত দামি। মা কাপড়টার বুকি নিয়ে দেবো, যাও তুমি 300 টাকা। আমার পোলা 300 টাকা, ওরা 30 টাকা, এটা আমার পোলা কিনে নিয়েছে, এটা আমার কাছে 3 লক্ষ টাকা। আর তোমার প্রাণ প্রিয় তোমার বউ 3000 টাকা দিয়ে সেট হয়ে গেছো, পাকিস্তানি সেট। ও গরেমটা বাই করে দেখাইব না, যদিও কেউ সাইডে দেখতে চাই ওইতে ওর চোখ আছে, ওর মিয়ান সত্য না মিথ্যা? দেখছো মার বউ করে কয়। ভাইজান, এখন আমি তোমাদের সামনে মুসা নবীর একটা জামানার ঘটনা আমার নবীরে শুনাইতেছে। মুসা নবীর জামানার একটা ঘটনা আমার নবীরে শুনাইতেছে। যুবক, আমি তোদের দুইটা পায়ে হাত দিয়ে বলে যাই, আমিও তোমাদের কোরআন শরীফ থেকে শুনাইতেছি। সূরা তাহার মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর মুসা বাজারের মধ্যে ছদ্মবেশে করতেছে। মুসারে কেউ চিনে না, এমন ভাবে ছদ্মবেশে করতেছে। বাজারে একটা গলিতে গলিতে ঘুরে, মুসারে তার উম্মতেরা চিনে না। ঘুরতে 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 আল্লাহ যে অ্যাড্রেস দিছে, আল্লাহ যে ঠিকানা দিছে, আল্লাহ যে লোকেশন দিছে, ঘুরতে 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 বাবা ওই দোকানের সামনে গেছে। যাই দেখে লোকটা গরুটা সুন্দর করে জবাই দিছে, গরুর চামড়া গুলা সুন্দর করে সেলাই করছে। সেলাই আবার গোস্ত গুলা আন্নার সাথে ঝুলাইছে, গোস্ত গুলা নিয়ে যাতে পিস করছে। বাজান গোস্ত গুলা কেজি কেজি বিক্রি করতেছে, কিন্তু প্রত্যেকটা গোস্তের মধ্যে থেকে দেখে নরম নরম গোস্ত গুলা একটা পলিথিনের মধ্যে, একটা ব্যাগের মধ্যে জমা করতেছে। অনন্ত মুসা নবী দূরের থেকে দাঁড়ায় দাঁড়াইয়া হাতে আর ঘুরে যাবে, এক জায়গায় দাঁড়ায় থাকলে মানুষ ঠিক না পায়। মুসা পয়গম্বর যতবার ওই দোকানের সামনে দিয়ে যায়, ততবারই দেখি একটু একটু গোস্ত কেটে কেটে লোকটা একটা থলের মধ্যে জমা করতেছে। যখন লোকটার গোস্ত গুলা খুব দ্রুত বিক্রি হয়ে গেল, মুসা পয়গম্বর দেখতেছে গোস্ত গুলা লোকটা থলের মধ্যে দিয়া আস্তে আস্তে করে বাজারের মধ্যে দিয়ে যায়। বাজারের মধ্যে দিয়ে বাজার কয়েকটা কিসমিস কিনছে, বাজারের মধ্যে থেকে কিছু ঘি কিনছে, কিছু আটা কিনছে, কিছু মধু কিনিয়া, জাইতুনের তেল কিনিয়া লোকটা আস্তে আস্তে করে জিকির করতে করতে বাড়ির দিকে রওনা দিতে। মুসা পয়গম্বর তার পিছারে নাই, কারণ এই লোকটার ঠিকানা দিতে স্বয়ং আমার আল্লাহ। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বুঝতে তো নবী ওলিতে। জয় আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বুঝতে তো নবী ওলিতে। মারহাবা পান, আরো ধরে পান। মুসা পয়গম্বর আল্লাহর দেয়া ঠিকানা, এটা তো রং হতে পারে না। পিছনে পিছনে যাইতেছে, ছদ্মবেশে দাঁড়াই আছে রোডের উপরে। যেই মুসা নবীর সাথে স্বয়ং আল্লাহ সরাসরি কথা কয়, ওই মুসা একটা সাধারণ লোকের বাড়ির সামনে রোডের উপরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। লোকটা মুসারে জিজ্ঞাসা করে না, তুমি কে? যখন লোকটা ঘরের মধ্যে ঢুকে, মুসা পিছনের থেকে ডাক দিছে, ভাই আমি তোমারে বহু দূর থেকে ফলো করছি, আমি তোমার বাড়ির মেহমান হইতে চাই। লোকটা বলতেছে, তুমি বললেই তো হতে পারবা না, আমার জনম দক্ষিণী মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। মা কে? লোকটা আমার অনেক দূর থেকে ফলো করছে, মা মনে হয় লোকটা সফরে আসছে গো মা। লোকটা কেলাম তোমার আমার বাড়ির মেহমান হইতে চাই, বানাবো কি? মা ছোট্ট করে বললেন, বাজান রে, মেহমানের খেদমত করা এটা মুসা নবীর সুন্নাহ। এবার মেহমানদের খেদমত করা
এটা জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। জাতির পিতা ইব্রাহিম জীবনে মেহমান ছাড়া ভাত খায় না। বাবা মেহমানরে খেদায় দিও না, আমি মা বলছি তোমার তৌফিকে যা আছে মেহমানরে কদর করো। বাবা মেহমান রহমত নিয়ে আসে, বাড়িওয়ালারে বরকত দিয়ে যায়, বাড়িওয়ালার জিন্দিগি সব গুলাগুলি গাঠি বাইন্দা লইয়া। বাবা মেহমানরে দামি জায়গায় বসতে দাও, দৌড়ে গেছে বাজার, চেয়ারে বসতে দিছে। ও পতিক ভাই, আমার মা বলতে এখন কোনো বাধা না, আমার মায়ের হুকুম ছাড়া আমি কোনো কাজ করতে রাজি নাই। মুসা পয়গম্বরের মূল এসে গেল। ঘটনাটা কি হইল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চকির উপরে জল চকির উপরে বসে বসে সব দৃশ্য দেখতেছে। মায়ের বয়স 100-র উপরে, মায়ের বয়স 100 পরে, বাবা নাই রে। পূর্ণিমার চাঁদের মতো মিশরের মহিলার চেহারাটা, সন্তানটা মার দোলনার ভিতর থেকে নামাইয়া বাজানরে গোসলখানায় নিয়ে সুন্দর করে মারে সুন্দর করে গোসল দেয়। মায়ের কাপড় পাল্টাবার সময় হলে পর্দা টানাইয়া মারে কাপড় পেঁচাইয়া দেয়। মারে সুন্দর করে কাপড় পরাইয়া রৌদ্রের মধ্যে বসাইয়া নিজ হাতে পোলায় সুন্দর করে মায়ের তেল দিয়ে দেয়। মায়ের চুলগুলা সুন্দর করে আশ্রাইয়া ওবাদান এরপরে নিজ হাতে পাকাইতে চলে যায়। সুন্দর করে মারে রৌদ্রে বসা করাই রাইখা নিজ হাতে পাকাইয়া মধু ঘি পনি গোস্ত গুলা পাকাইয়া নরম করে সুন্দর করে খাওয়াইয়া বাজার মার সামনে খাবার গুলো উপস্থিত করে দিয়া মারে কোলে বসাইয়া একটা কাক পাখির মতো মার গালে তুলিয়া দেয়। যখন না বলে বাজান যে হাড্ডি পড়তে চাবাইতে পারি না, মার গালে বের করিয়া ওই হাড্ডিটা গোস্ত শক্ত গোস্ত না মুসা পয়গম্বর দেখতাছে নিজে চাবাইয়া মার গালের মধ্যে ট্যাবলেটের মধ্যে করে ঢুকাইয়া দেয়। মা খায় আর কান্দে আর ঘরে জমিনের মালিক রে, আমার জাদু মনে আসা কবে তুমি, আমার দোয়া কবে তুমি পুরা করিবা। মুসা নবী আমার বাড়ি কবে আনিবা, মুসা নবী আমার বাড়ি কবে আনিবা। মুসা নবী সব শুনতাম মারহাবা আর শুরু কর। মুসা পয়গম্বর তখন মনে মনে ভাবছে, একটা দৌড় দিয়ে ওই মহিলার কদম ধরে বললেন, মা রে আমি মুসা নবী আইসা গেছি। কিন্তু বাকি ঘটনা দেখার জন্য মুসা অপেক্ষা করতেছে। কেন আমার আল্লাহ আমারে বলল, মুসা রে একটা গোস্ত ব্যবসায়ী তোর সাথে জান্নাতে যাবে। আমার ভাই হারুন নবী, আমিও নবী। আমার ভাইয়ের কথা আল্লাহ কোরআনে বলল না, আমার ভাইয়ের কথা তাওরাত কিতাবে বলল না, কেন ওই গোস্ত ব্যবসায়ী কসাইয়ের কথা বলল আমার জানতে হবে। এই জন্য মুসা পয়গম্বর দাঁড়ায় আছে বাজার। যখন ওই বৃদ্ধা মহিলা বলতেছে কবে মুসা নবী আমার বাড়িতে আসবে, হঠাৎ করে বাজান মুসা নবী মনে মনে ভাবতেছে আমি এখন যাই না দেখি বাকি ইচ্ছাটা কি হয়। যখন ওই সন্তানটা মারে সুন্দর করে খাওয়াইয়া মারে জিজ্ঞেস করে, মা আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। মুসা পয়গম্বর দেখতেছে
মনে মনে ভাবতেছেন এই লোকটা কি বিবাহ করে নাই, তার কি ছেলে মেয়ে নাই। আহারে বাজার একটু পরেই দেখেন ঘরের দরজাটা খুলিয়া দুটা বাচ্চা বের করছে, বাচ্চা দুটারে গোসল দিয়া এবার বলতেছে আমার মারে খাওয়ানো হয়েছে, এবার তোরা খা। একটু পরে মুসা পয়গম্বর দেখেন বিবিরে বোরকা পরাই বলতেছে বিবিরে তুমি রান্নাঘরে যাও, আমার জন্য খাবার পাকাও, আমার মায়ের কাপড় চোপড় গুলো সুন্দর করে দিয়ে দাও, রোদ্রে শুকাইয়া আমার মায়ের জন্য আরাম করে রাখো, শীতের মৌসুমে আমার মায়ের কষ্ট পুত্রবধূরাও সেই রকম বাজান কাপড় চোপড় গুলো ধুয়ে রোদ্রে শুকাইতে দেয়। এবার মুসা পয়গম্বর বলে মামুন রে, এই জগতে কি এখনো এমন মানুষ আছে নিজের কলিজার টুকরা সন্তানদের তালা মাইরে তুই আটকাইয়া মার সাথে আজকে মা বাবার সামনে সন্তানদের কমলা আপেল কিনে লইয়া বাঁচতে যাও, মা দূরের দিকে তাকায় তাকায় তাকায়। মা বাবা আলাদা খায়, তুমি একসাথে খাও। তুমি ঢাকার দিকে যখন যাও কত দামি দামি জিনিস লয়ে যাও, মা তোমার কমলার সিলকাটা দেখে, মা তোমার আপেলের সিলকাটা দেখে, মার করি যায় সিলকা দেয় কাকুল লেগে যায়, বাবার কলি দেয় আগুন লেগে বাবাই মনে মনে বলতে থাকে আমার পকেটে পয়সা নাই, তুই আমারে বলছিলি বাবা কমলা খাবো, একজনের কাছ থেকে ধারা নিয়ে তোর জন্য কমলা কিনে আনছিলাম, রাত 1টা বাজে দোকান লাগাই আসতে দেরি হয়ে গেছে, তুই বাচ্চা ঘুমায় গেছ, কমলাটা ছিলিয়া টিপ্পা টিপ্পা বাবা মা তোমার আমার গালের মধ্যে রসটা খাওয়াইয়া এরপরে বাবা বিছানায় বাড়ি দিল। ওই বাবার সামনে এখন কমলা আপেল লয়ে যাও, বাবার কমলার চুলকা দেখা তোমার ঘরের সামনে দিয়ে কান্দে কয় বাবুরে কোন পোলারে ঘুমের দিকে উঠাইয়া কমলা খাওয়াইছি না। হ্যাঁ আমার যুবক বাইরে রে, তোমাদের জাতির বাবা নাই, আমি জানি তোমাদের কলিজায় আঘাত লাগব, তুমি কি ভুলে গেছো সেই বাবার কথা, যেই বাবা কোনদিন তোমাকে ভুলল না। এই যে কমলা আপেলের সিজন চলে যায়, একটা বারের জন্য মার কথা কি মনে বলল না, একটা বার কি বাবার কথা মনে করিল। মুসা নবী দূরের থেকে তাকে মহিলায় কি করে, যখন বাজান সন্তান গোসল করে মার কাছে আসছে, মা বলতেছে বাজান রে আমার তাড়াতাড়ি কেবলার দিকে মুখটা ঘুরে গেছে, বাইতুল মুকাদ্দাসের দিকে আমার মুখটা ঘুরে গেছে। মুসা পয়গম্বর বলে দেখি এখন না কি করে, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখটা ঘুরাইয়া এইভাবে বিদ্যামা হাত তুলছে, ও জমিনের মালিক রে আর কত তোমারে বলবো, মুসা পয়গম্বরের কবে আমার বাড়িতে আসবা।
আমার জীবন দশায় কি কানে শুনে যাইতে পারবো না আমার পোলা মুসা নবীর জান্নাতের সঙ্গী হয়েছে? কে জানাবে আমার খবর? তুমি না বলছো মার দোয়া পৃথিবীতে নবীদের আগেই দোয়া চইলা যায়, নবীদের চাইতে মার দোয়া দ্রুত তোমার কলিজায় লাইগা যায়। আমি তোমারে কতবার বলছি আমার বাচ্চারে কেমনে মুসা নবীর সাথে জান্নাতে যাবে? আমি মা কানে শুনে কবরে যাইতে চাই। মুসা নবী আর সহ্য করতে পারে না, পাগলের মতো দৌড়ে আসিয়া পর্দাটা টান দিয়া খুলিয়া বলে, মা গো, ও মা, আমি মুসা পয়গম্বর, আমি মুসা পয়গম্বর। তুমি মুসা পয়গম্বর। মা ঘন্টাটা নিয়ে মুসার হাতটা নিয়ে চুমা দিয়ে বলে, মুসা রে, আমার পোলাটারে তোমার হাতে তুলে দিয়ে আমি আমার মাবুদকে সারা জীবন বলছি মুসা পয়গম্বরের সাথে আমার পোলারে হাতে তুলে দেওয়ার আগে আমার দুনিয়ার থেকে আমি এতদিন কাজে রয়েছি একমাত্র তোমার কারণে। এখন আর আমার বাবার কোনো শখ নাই। তুমি জানো না আমার পোলা প্রতিটা রাতে আমার পায়খানা প্রস্তাব দিতে পরিষ্কার করে। একটা 1 বছরের বাচ্চা যেরকম প্রস্রাব করলে বলতে পারে না কখন বিছানায় প্রস্রাব করছে, আমি মা বলতে পারি না আমি কখন প্রস্রাব করছি। আমার 1 বছরের বাচ্চাদের বলতে পারে না মা কোন সময় খেতা পাল্টায় দিতে। আমার এই দাদু সেও জানে না, আমিও জানি না আমার পোলা কখন আমার খেতা পাল্টায় দিতে। আমার পোলারে তুমি কোলে তুলে দাও। যুবক ভাইরে, আমার এই কথার দ্বারা যদি তোমার জীবনে একটা দাগ আনে, তুমি আমার কাছ থেকে দলিল নাও, তুমি জান্নাতি জান্নাতি জান্নাত। তোমার নামাজ রোজা ঠিক নাই, সঠিকভাবে চলতে পারো না, কিন্তু মার দোয়া তোমার অ্যাকাউন্টে জমা আছে, বাবার দোয়া তোমার অ্যাকাউন্টে জমা আছে, মা বাবার নামে কিছু খরচ করে অ্যাকাউন্টে জমা আছে। খোদার কসম করে বললাম তোমার জন্য জান্নাত অধীন হয়ে যাবে। অতএব যদি বলো আমার মা বাবা নাই আমি কি করবো, তোমার একটাই সূরাত আছে, তোমার মায়ের নামে যে কোনো মসজিদ মাদ্রাসাকে সুন্দর করে দিবা, তোমার কবরটা, তোমার মায়ের কবরটা আল্লাহ জান্নাতে সুন্দর করে দিবে। আমি গত জুমায় বলছিলাম তোমাদের কাছে, হয়তো দোস্ত তোমাদের মনে আছে কিনা জানি না, আমিও তোমাদের মতো একটা মাস আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন ওয়াফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন ওয়ারযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সকলের গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে, জানি না তাদের কবর অবস্থা কি গো আল্লাহ, মেহেরবানি করে তাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তোমার ঘরকে সুন্দর করার জন্য তোমার বান্দারা যারা টাকা দিছে, যারা দিবে, প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও। এদের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও। অনেক ছাত্র ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছে, বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, আসলামুল হক এমপি সাহেবের বাবা অত্যন্ত অসুস্থ, হৃদরোগে আক্রান্ত হইয়া স্কয়ার হাসপাতালে আছে। মিরপুরের প্রত্যেকটা মসজিদে দোয়া চাওয়া হয়েছে, যদি হায়াত থাকে তোমার বান্দার হায়াতকে বাড়িয়ে দাও, যদি হায়াত না থাকে কালেমার সাথে বিদায় করে দাও। আল্লাহ, এমনি করে আরো যারা সুস্থ বানিয়ে দাও।
সেলিম সাহেব, সাইফুল ভাই সহ আরো যারা দোয়া চেয়েছে প্রত্যেকের সমস্ত সমস্যার সমাধান করে দাও। আল্লাহ, যাদের সন্তান, যাদের বিবি, যাদের মা, যাদের বাবা, যাদের নাতি পোতা অসুস্থ, প্রত্যেকের শরীরটাকে সুস্থ করে দাও। আল্লাহ, অনেকে মা মারা গেছে, দোয়া চাইছে তাদের মায়ের মৃত্যুর পরে। আল্লাহ, কবর আযাবে থাকলে তুমি মাফ করে দাও, কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও। মালাকুল মওত যেদিন পাঠাইবা, আল্লাহ খাস করে কালীগঞ্জ থেকে আসছে তোমার একটা বান্দা, তার মায়ের জন্য দোয়া চাইছে, খাস করে তুমি তার মার শরীরটাকে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, আব্দুল হান্নানের মা অসুস্থ, মেহেরবানি করে সুস্থ বানিয়ে দাও। আরো যারা অসুস্থ, সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, মসজিদের মুয়াজ্জিন সাহেব অসুস্থ, মেহেরবানি করে সুস্থ করে দাও। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম যদি অসুস্থ থাকে, তোমার ঘরে খেদমত কে করবে? মেহেরবানি করে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, মালাকুল মওত যেদিন পাঠাইবা, এই জবান থেকে জারি করে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم